জীবনে ভালো থাকতে হলে নিজের ইচ্ছেগুলোকে প্রাধান্য দেওয়া উচিত। লোকে কি বলবে এই কথা চিন্তা করলে কখনোই একজন মানুষের পক্ষে ভালো থাকা সম্ভব না। যাদের বলার তারা সব সময়ই বলবে। ডানে গেলেও বলবে, বামে গেলেও বলবে। তাহলে কি মাঝখানে দাঁড়িয়ে থাকতে হবে? মাঝখানে দাঁড়িয়ে থাকা মানে তো জীবনটাই থমকে যাওয়া। নমস্কার, কেমন আছেন সবাই? এখন বাজে বেলা প্রায় 11:30। রুমের খুবই খারাপ অবস্থা, এলোমেলোভাবে সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এদিকে দুপুরের রান্নার টাইমও হয়ে এসেছে, কিন্তু এই কাজগুলো কমপ্লিট না করে গেলে রান্না করেও শান্তি হবে না। তাই ভাবলাম দেরি হয় হোক, রুমটা আগে গুছিয়ে রেখে তারপর রান্না করতে যাব। প্রথমে তো জামা কাপড়গুলো গুছিয়ে রাখলাম, তারপর ড্রেসিং টেবিলটা গোছাচ্ছি। অনেক ধুলা পড়েছে, ভালোভাবে ক্লিন করে নিয়ে তারপর আবার জিনিসগুলো সাজিয়ে রাখছি। যদিও সাজানোটা খুব বেশিক্ষণ থাকে না, আমার মেয়ে মাঝে মধ্যে এখানে এসে খেলা করে। মেয়েদের কসমেটিক্সের ওপর একটু বেশি আগ্রহ, তবে সে কোনো জিনিস নষ্ট করে না, ওই খেলা করে যেটুকু এলোমেলো করে রাখে আর কি। রুমটা মোটামুটি গোছানো কমপ্লিট, অল্প কিছু কাজ বাকি আছে, সেটা আগামীকাল করব। এখন আর সময় নেই, রান্না করতে হবে। অর্ধেক মতো গোছানো হয়েছে আর অর্ধেক মতো বাকি আছে। এরপর রান্নাঘরে এসে চাল কুমড়া ভাজতে বসিয়ে দিলাম, আর এদিকে মাছ ধুয়ে নিয়েছি। লবণ দিয়ে বেশ কয়েকবার ভালোভাবে ধুয়ে নিয়েছি। দুপুরে রান্না করব চাল কুমড়া ভাজি আর কাতল মাছের ঝোল। মাছের লেজা অনেকটাই মোটা, তাই একটু চিড়ে নিলাম, তাহলে লবণ আর ঝালটা ভালোভাবে ভেতরে যাবে, না হলে খেতে একদমই ভালো লাগে না। আর এবার মাছগুলো ভেজে নেব। মাছ সবসময় আমি একটু কড়া করেই ভাজি, আমাদের এটাই একটু বেশি পছন্দ, আসলে যার যেটা অভ্যাস আর কি। মাছ ভাজা হয়ে গিয়েছে, তুলে নিচ্ছি। আলু আর কচুমুখী দিয়ে মাছের ঝোল রান্না করব, তাই আলু আর কচুগুলো লবণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। আর ওদিকে চাল কুমড়ো ভাজাও হয়ে গিয়েছে, তুলে নিলাম। চাল কুমড়ো ভাজাতে শেষের দিকে সামান্য চিনি দিয়েছিলাম, কারণ চাল কুমড়ো একটু টক স্বাদের হয়ে থাকে, সামান্য চিনি না দিলে খেতে ভালো লাগে না। মাছের জন্য মশলা কষানো হয়ে গিয়েছে, তারপর আলু আর কচুগুলো দিয়ে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল। এবার কিছুক্ষণ জাল করব, তারপর ঝোল ফুটে উঠলে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দেওয়ার পর অল্প কিছুক্ষণ রান্না করেই নামানোর আগে গরম মশলা বাটা দিয়ে নামিয়ে নেব। গরম মশলার গুঁড়া শেষ হয়ে গিয়েছে, তাই আজকে বেটে নিতে হলো। আজকের মতো তো দুপুরের রান্নাবান্না কমপ্লিট। ঝোলের কালারটা বেশ ভালোই এসেছে। এদিকে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে ডাইনিং টেবিলটা ক্লিন করে নিলাম। সময়ের কাজগুলো সময়ে না করলে অনেকগুলো কাজ পরবর্তীতে দেখা যায় একসঙ্গে জড়ো হয়ে যায়। বিকেলের দিকে গরম মশলার গুঁড়া তৈরির জন্য দারচিনি, এলাচ আর লবঙ্গ হালকাভাবে ভেজে নিলাম। গুঁড়া করা থাকলে কষ্ট করে আর বাটতে হয় না, রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায়। ব্লেন্ডারে গুঁড়া করে নিয়ে ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি। এরপর কৌটাতে তুলে রাখলাম। বেশ অনেকটাই হয়েছে। তাছাড়া গরম মশলা যে পরিমাণে খুব বেশি লাগে তেমনটা কিন্তু না। সন্ধ্যার দিকে মেয়ের জন্য দুধ জাল করে নিচ্ছি, কিছুটা হরলিক্স মিশিয়ে নিলাম, এখন ওকে এটা খেতে দেব। আর আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা, বাই বাই।